আচ্ছা, দেখো অনুপাত বসে দেখি আলোচনা করার আমরা আগে জানবো যে প্রক্ষণ মানেটা কি। প্রক্ষণ ইনফরমেশন পেয়েছিলাম পুরো বলে প্রক্ষণ হয় নাইনটি নাইনে একটু আগে পড়েছি জিনিসটা কি। তাহলে যদি আমরা একতেই বলি যে এই যে পুরক্ষণ পুরক্ষণ মানেটা কি। দেখো পুরক্ষণ মানে হলো, যদি পুরক্ষণ কাকে বলে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কি বলি না, যদি দুটো কোণের যোগফল, ধরো এ একটা কোণ আমরা বলছি এবং বি একটা কোণ আমরা, এই দুটো কোণের যোগফল ধরো 90 ডিগ্রি। দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটা কোণকে আর একটার পূরক। তার মানে এ এবং বি এই দুটো যোগ করে আমি কত পাচ্ছি, 90 পাচ্ছি। তাহলে যদি তোমাকে বলা হয় বাবা এর পূরক কোণ কত, এর পূরক কোণ এ এর পূরক কোণ হবে, তাহলে এ এর পূরক কোণ। আবার সেম ভাবে আমরা এখানে বলতে পারবো যে বি এর পূরক কোণ মানে কি, বি এর পূরক এ। তার মানে দুটো কোণের যোগ 90 ডিগ্রি, তাহলে একটাকে আর একটার পূরক। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে বাবা আহ, ধরো 30 ডিগ্রি, বলছে 30 ডিগ্রি এর পূরক কোণ কত। ধরো হলো 30 ডিগ্রি এর পূরক, এইটা হচ্ছে ধরো তোমাকে প্রশ্ন 30 ডিগ্রির পূরক। তাহলে এখন 30 ডিগ্রির পূরক কোণ নিয়ে আমি যদি কথা বলতে চাই, তাহলে আমরা দেখবো আমি কি বললাম যে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটা কোণের পূরক কোণ বলে। তাহলে 30 ডিগ্রি তোমার এখানে আছে, 30 ডিগ্রির সাথে কোন কোন যোগ করলে 90 ডিগ্রি কোণ আসবে আমরা। তাহলে আমি এটুকু বলতে পারি যে 30-এর সাথে যদি 60 যোগ করি তাহলে অবশ্যই আমি কত পাবো, 30-এর সাথে 60 যোগ করলে যেহেতু 90 পাচ্ছি, তাহলে এখন আমি বলতে পারবো যে এই 90 ডিগ্রি এই 60 ডিগ্রি কোণটাকে 30-এর পূরক। 30-এর পূরক কোণের অ্যান্সার কত, যদি তোমাকে বলা হতো 60 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 60 ডিগ্রি এর পূরক কোণ যদি আমি বলি তখন অবশ্যই আমরা বলবো কত, 30 ডিগ্রি। তার মানে একটা কোণ এমন আছে যার পূরক কোণ কিভাবে বলবো তাহলে আমরা, একটা কোণ এমন আছে সেই কোণের সাথে কোন কোন যোগ করলে, ধরো একটা প্রশ্ন করা হয়েছে যে তোমার 75 ডিগ্রি এর পূরক কোণ কত। ধরো এই প্রশ্নটা তোমার 75 ডিগ্রি এর পূরক পূরক কোণ কত। তাহলে এখন 75 ডিগ্রি এর পূরক কোণ মানে কি, তাহলে 75-এর সাথে কোন যোগ করলে, সাথে কোন অ্যাঙ্গেল যোগ করলে 90 ডিগ্রি আসবে। তাহলে এটা আমি অবশ্যই বলতে পারবো যে কোন কোন, তুমি ডাইরেক্টলি যদি বলতে চাও তাহলে 90 থেকে 75 বিয়োগ করে দেবে। 90 থেকে 75 বিয়োগ করলে কত আসবে, 15 আসবে। 15 ডিগ্রি হলো এর পূরক। তাহলে আমরা পুরক্ষণের সুন্দর একটা সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞায় আমি যাচ্ছি না, আমরা নিচু ক্লাসে পড়েছি। আমি টোটাল একদম এক কথায় যদি বলি, পুরক্ষণ কাকে বলবো, আমি বলবো যে যে কোনো দুটো কোণের যোগফল ওই হয় একটিকে আর একটির। যেমন 75 আর 15-র যোগফল 90, 75-কে 15-র পূরক কোণ বলবো, আবার 15-কে 15-এর পূরক কোণ। তাহলে দুটো কোণের যোগফল, ভালো করে শোনো বাবা, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে আর একটার পূরক। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাবা আলফা এর পূরক কোণ কত, আলফা এর পূরক কোণ কত, এই প্রশ্নটা করা হয়
তাহলে আলফা এর পূরক কোণ যদি কত এই প্রশ্নটা করা হয়, তাহলে আমরা কি করব? আলফা এর পূরক কোণ মানে কি? আমরা বলেছি যে পূরক কোণ বললেই 90 ডিগ্রি থেকে বিয়োগ, এটা হচ্ছে আলফার পূরক। তার মানে কি, তুমি যদি এই দুটোকে যোগ করো, দেখো 90 পাবে। আলফা প্লাস 90 ডিগ্রি মাইনাস আলফা যোগ করলে কত পাচ্ছ? 90 পাচ্ছ। দুটোকে যোগ করলে যেহেতু 90 পাচ্ছ, অবশ্যই তুমি বলতে পারবে যে আলফার পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, আবার 90 ডিগ্রি মাইনাস আলফার পূরক। আর একটুখানি আমরা প্র্যাকটিস করে করো, তোমাকে আবার এরকম ভাবে বলি যে পূরক কোণের ব্যাপার স্যাপার তো আমরা অনেকটাই বুঝেছি। এবার আমাকে সরাসরি বললো 45 ডিগ্রি এর পূরক, তাহলে 45-এর সাথে কোন অ্যাঙ্গেল যোগ করলে 90 হচ্ছে, তাহলে এইভাবে ভাবতে পারি। বা 45-এর সাথে আমরা জানি 45 যোগ করলে 90, এটা এই 90 পাচ্ছি। তার মানে 45-এর পূরক কোণ 45, আবার এই 45-এর পূরক কোণ এই 45। তাহলে তুমি অ্যাটলিস্ট এটা বলতে পারো পূরক কোণ যদি কাকে বলে, বা পূরক কোণ বার করতে বললে যেটা দেওয়া থাকবে তার থেকে 90 থেকে বিয়োগ করে দেবো। ধরো তোমাকে বলা হলো এখন 25 ডিগ্রি এর পূরক কোণ, তাহলে 25-এর সাথে কি এমন অ্যাঙ্গেল যোগ করলে 90 আসছে সেটা দেখতে হবে। শর্টে বার করার জন্য তুমি 90 থেকেই 25-কে বিয়োগ করে দাও। 90 থেকে 25 বিয়োগ করলে কত আসছে? 5, এখানে 8 থেকে 6, 65 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি এর পূরক কোণ কত? 65। আবার 65 ডিগ্রি এর পূরক কোণ কত? 25। তাহলে 25-এর পূরক কোণ 65, আবার 65 এর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে এই ধারণাটা আমরা পুরো, পূরক কোণ মানে আমরা কি বুঝবো? না, পূরক কোণ মানে আমরা এটুকুই বুঝবো যে পূরক কোণ মানে আমি এটুকুই বুঝবো যে 90 থেকে ওই কোণকে বিয়োগ করে দিলে তার পূরক কোণ। আবার এক কথায় যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে পূরক কোণ কাকে বলে, অনেক সুন্দর একটা সংজ্ঞা ছিল, আমি সেটাই যাচ্ছি না, যেটা তোমরা ক্লাস 8-এ 7-এ পড়ে এসেছিলে, ওটা নিয়ে আমি কথা বলছি না। ডাইরেক্টলি এক কথায় যদি বলি, তাহলে তুমি কি বলবে যে যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা অ্যাঙ্গেলকে বা একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলে। ব্যাস, পরিষ্কার কথা। এবার বলা বাহুল্য, তবু এখানে বলে রাখি যে তাহলে 90 ডিগ্রি তো হলো, তাহলে সম্পূরক কোণও সেম। সম্পূরক কোণ বলছে যে দুটো কোণের যোগফল যদি 180 হয়, তাহলে একটা কোণকে আর একটা কোণের সম্পূরক বলে। যদিও আমার এই চ্যাপ্টারে সম্পূরক কোণের কোনো ধারণা আমার লাগবে না, তবুও বলে রাখি সম্পূরক কোণের ক্ষেত্রে পূরক কোণের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, আর সম্পূরক কোণের ক্ষেত্রে 180 হয়। একটা কোণের দুটো কোণের যোগফল যদি 180 হয়, একটা কোণকে আর একটি কোণের সম্পূরক বলে। আর যদি 90 হয়, দুটো কোণের যোগফল যদি 90 হয়, একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলে। আমরা পূরক কোণের একটা ধারণা নিয়েছি। এবার আমাদের এইখানে ত্রিকোণমিতিক যে অনুপাত বা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, এই চ্যাপ্টারে পূরক কোণটা কিভাবে কাজ করছে দেখো বাবা। আমি ত্রিকোণমিতি বলতেই শুরুতেই তোমাকে বলেছি যে ত্রিকোণমিতি মানে হলো আমার সব থেকে আসল কথা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। যদি কথাটা উল্লেখ আছে, ত্রিকোণমিতি কথাটা শুনলেই আমার মাথায় আসবে যে একটা সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি মানেই যদি একটা ইঙ্গিত করে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজকে একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি। নাও এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, প্রত্যেকটা জিনিস খাতায় নোট। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা এ, এটা বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার ভালো করে বোঝা, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা কত? এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। আমি এই কোণটা জানি না, এই কোণটাও জানি না, মনে মনে ভেবে নিচ্ছি যে এই কোণটা থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা তুমি কি জেনে? এই কোণটা আমরা জানি যে এই কোণটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর তুমি বলবে কি যে স্যার এটা কিভাবে এসছে? আমি এটা আগেও বলেছি, তবু আরেকবার বলছি। ধরো এই কোণটা তুমি জানো না, যে 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে, এটা কিভাবে হচ্ছে তুমি জানো। তাহলে অ্যাটলিস্ট বাবা তুমি এটা তো বলতে পারবে যে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, বা যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত?
কোণের সমষ্টি ডেফিনেটলি তুমি বলতে পারবে 180। আমি এখন বলতে পারবো কোণ এ প্লাস কোণ সি এটা সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখন আমি বলতে পারি যে কোণ এ এটা ইকুয়াল টু 180 ডিগ্রি, কোণের মান দরকার যেহেতু 180 ডিগ্রি মাইনাস কোণ সি। তাহলে 180 ডিগ্রি কোণ বি এর ভ্যালু কত? 90 ডিগ্রি। আর কোণ সি এর ভ্যালু দেখো থিটা ধরে নিয়েছি। তাহলে অবশ্যই 180 থেকে 90 বিয়োগ করলে 90। তাহলে এই কোণটা অবশ্যই 90 মাইনাস থিটা। তাহলে অ্যাটলিস্ট আমরা এটুকু দেখো একটা কনসেপ্ট পেয়েছি, যেহেতু ওটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, আমি বলতে পারবো না কোণ এ এবং সি পরস্পর পূরক। কারণ দেখো কোণ এ এবং সি এর যোগফল দেখো 90 ডিগ্রি, তাই না? আমি একটু আগে বলেছিলাম, একটু আগেই তোমাদের সাথে আলোচনা করি, দেখো আলফা এর পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। 90 ডিগ্রি, কারণ আমি পূরক কোণ মানেই হলো 90 থেকে বিয়োগ করা। পূরক কোণ মানেই 90 থেকে বিয়োগ করবো। তাহলে তাই যদি হয় তাহলে অবশ্যই কোণ সি এর পূরক কোণ কোণ এ হবে। কোণ সি এর পূরক কোণ কত? কোণ এ হবে। কোণ এ হওয়া উচিত। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে কোণ এর পূরক কোণ যে কোণ এ, এটুকুটা বুঝতে আমার কোনো, তাহলে আমি এখন বলতেই পারবো, এখানে একদম সুন্দর করেই লিখতে পারবো। ফার্স্ট পয়েন্ট, কোণ এ এবং কোণ সি পরস্পর যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে বাবা এটা পূরক কোণ কেন, দুটো পরস্পর পূরক কোণ, তুমি এ এবং সি এই দুটো কোণকে যোগ করলে তুমি পাবে দেখো 90 ডিগ্রি। তুমি দেখো, চেক করে দেখো, কোণ এ প্লাস কোণ সি যদি করো, কোণ এর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কোণ সি হলো থিটা, দুটোকে কাটলে 90 ডিগ্রি। আর আমি বলেছিলাম দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা পুরো কোণ এ এবং কোণ সি সর্বদাই একটা পূরক কোণ হচ্ছে, দুটো পরস্পর পূরক। ওকে, এইটুকু ধারণা আমার কাছে। এইটুকু নিয়ে আমি কিন্তু আর কোনো, এবার আমি আসল বিষয়বস্তু আসি যে এখানটাই পূরক কোণের সাথে আমাদের ত্রিকোণমিতির সম্পর্কটা কি। আচ্ছা, আমরা একটু পুরনো বিষয়বস্তুতে ফিরে যাই। পুরনো বিষয়বস্তু মানে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। আগের চ্যাপ্টারে কি পড়েছি? আগের চ্যাপ্টারে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আগের চ্যাপ্টারে আমরা এইটুকুটা পড়েছি যে এই কোণটা, তো এই কোণটা কত? এই কোণটা থিটা। তাহলে এই থিটা কোণটা আমি বলেছিলাম প্রদত্ত কোণ এবং 90 ডিগ্রি যে বাহুর উপর অবস্থিত হচ্ছে ভূমি হবে। তার মানে আমি এই এই থিটা কোণের সাপেক্ষে এইটাকে ভূমি বলতে পারবো। আর তাহলে আমি এখন এখানে পরিষ্কার করে বলতে পারি যে থিটা এর সাপেক্ষে ভূমি কোনটা হবে? থিটা এর সাপেক্ষে ভূমি হবে বিসি। এটুকু পরিষ্কার। থিটা এর সাপেক্ষে ভূমি হবে বিসি। কেন? আমি তোমাদের ভাবিয়েছিলাম এরকম ভাবে যে 90 ডিগ্রি এবং প্রদত্ত কোণ মানে আমি থিটাকে নিয়ে কথা বলছি, তাহলে থিটাই আমার কাছে প্রদত্ত। 90 ডিগ্রি এবং থিটা যে বাহুর উপর থাকবে একই সঙ্গে সেই বাহুটাকে ভূমি বলবো। তাহলে 90 ডিগ্রি এবং থিটা বিসি বাহুর উপর আছে, তাই বিসিকে ভূমি। তাহলে থিটা এর সাপেক্ষে আমি যদি লম্ব বলি, লম্ব কি হবে? তাহলে এটা যদি ভূমি হয়, লম্ব অবশ্যই এবি হবে। আচ্ছা, এবার আমি এই এ কোণ মানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন আমি এই 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি এখন এখানে বলতে পারবো 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে ভূমি কি হবে? তাহলে এখন কাকে নিয়ে কথা বলছি? 90 ডিগ্রি মাইনাস থিটাকে। একে নিয়ে কথা বললে এটাই আমার প্রদত্ত কোণ। 90 ডিগ্রি মাইনাস থিটা এবং 90 ডিগ্রি কোন বাহুর উপর অবস্থিত? অবশ্যই এবির উপর অবস্থিত। তাহলে এবিটা হবে ভূমি। আর 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে লম্ব কি হবে? তাহলে লম্ব অবশ্যই বিসি হওয়া উচিত। লম্বটা অবশ্যই বিসি। তাহলে প্রদত্ত কোণ আমার কাছে 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটাকে নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে?
90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে ই এটুকু আমাদের পরিস্থিতি। এবার দেখো মজার বিষয়টা এবার আসি। মজার বিষয় হলো বাবা, যদি তুমি এখানে সাইন 90 বা সাইন থিটা বলবে, তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি বাবা, লম্ব বাই অতি। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতি। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্বকে, থিটা কোণের সাপেক্ষে লম্ব দেখো বলেছি আর অতিভুজ যেই কোণই নাও না কেন, অতিভুজের কোনো চেঞ্জ হয় না, অতিভুজ একই থাকে। চাইলে থিটা নাও আর 90 ডিগ্রি মাইনাস থিটা নাও, যাই নাও না কেন অতিভুজের কোনো পরিবর্তন হয় না। অতিভুজ থিটা কোণের সাপেক্ষেও অতিভুজ এসি, আবার 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষেও অতিভুজ এসি, কারণ যে বড় বাহু সেই সেই অতিভুজ হবে। তাহলে এখন অতিভুজ কিন্তু এটুকু পরিষ্কার। সেম ভাবে আমরা একটু এগোই। সেম ভাবে আমি যদি এখন বলি যে তুমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কোন কোণের সাপেক্ষে, এটাও লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন মানেই লম্ব বাই অতিভুজ, সাইন মানেই লম্ব বাই অতিভুজ। 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে লম্বকে, এই কোণের সাপেক্ষে লম্ব দেখো বিসি বাবা, হ্যাঁ, এই কোণের সাপেক্ষে লম্ব বিসি, বিসি। আর অতিভুজের বলেছি কোনো চেঞ্জ হয় না, তাহলে অতিভুজ। আশা করি বুঝেছি এই পর্যন্ত, কোনো রকম সংশয় তোমার মধ্যে নেই। এখন আমি কস থিটা বার করছি। কস থিটা মানে তুমি কি জানো, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ক্লিয়ার? তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এইটুকু তুমি বুঝতে পেরেছো। এবার তাহলে কস থিটা মানে যেহেতু ভূমি বাই অতিভুজ হলো, তাহলে এখানে থিটা আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমিকে, থিটা কোণের সাপেক্ষে ভূমি অলরেডি আমরা বার করে রেখেছি। দেখো থিটা কোণের সাপেক্ষে ভূমি হলো বিসি, তাহলে ভূমি বিসি। আর অতিভুজ কোনো পরিবর্তন হয় বলেছি, তাহলে অতিভুজ সর্বদাই। এবার আমি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটার ক্ষেত্রেও আমরা বলতে পারবো ভূমি বাই অতিভুজ, কস মানেই ভূমি বাই অতিভুজ। তাহলে এখন কোন কোন আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে ভূমি কোনটা, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে এখানে বলেই রেখেছি 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে ভূমি কোনটা, সেই 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে ভূমি হলো, আর অতিভুজ সর্বদা এসি। এবার মজার বিষয় দেখো বাবা, মজার বিষয় হলো এটাই যে তুমি এখানেও এ বি বাই এসি পাচ্ছ, এখানেও এ বি বাই এসি পাচ্ছ। তাহলে তুমি সাইন থিটা যখন বার করছো তখন এ বি বাই এসি হচ্ছে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা পাচ্ছ মানে সেটাও এ বি বাই এসি হচ্ছে। তাহলে আমি এখন বলতেই পারবো যেটাই সাইন থিটা সেটাই হলো কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার তুমি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি পাচ্ছ, বিসি বাই এসি। তাহলে আবার কস থিটা করলে কি পাচ্ছ, বিসি বাই এসি। তাহলে এখানেও তুমি বলতে পারবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানেই হলো থিটা। তো আমরা দুটো জিনিস এক নম্বর তুমি বলতে পারবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সর্বদা কস থিটা হয়, ক্লিয়ার? আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সব সময় সাইন থিটা, ঠিক আছে? দেখো তুমি একটা তৈরি করো, এটা সূত্র, এবং যেখানে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা কিন্তু পূরক, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা হচ্ছে পূরক, ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো কিন্তু গোলাবে অঙ্ক করার সময় প্রচুর যেতে পারে, যেহেতু বার তোমরা শিখছো,
এর আগে কোনোদিনও কোনো কিছু করনি, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাগুলো কিন্তু এই বারবার বলছি, ভালো করে শোনো। কিভাবে এসছে তোমাকে আমি রিপ্রেজেন্ট করলাম, যারা কিভাবে এসছে মাথায় নিতে পার, তারা কিভাবে এসছে এটা মাথায় যদি না নিতে পারো, যদি ভুলে যাও তাতেও কোনো সমস্যা নেই, ভয় পেও না, আমার সূত্রটুকু কিভাবে এসছে এটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি ভালো করে শিখতে পারবে, করতে পারবে। সুতরাং কিভাবে এসছে এটা বোঝো, যদি মনে না থাকে কোনো ভয় পাওয়ার দরকার। তাহলে দেখেছো কিভাবে কি করলাম। যদি তোমার এটা বুঝতে অসুবিধা হয়, যদি তোমার এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকটু এগোই, আরেকটু এগোবো। কিভাবে এগোবো দেখো তো বাবা। এখন যদি আমি বলছি যে এখন আমি ট্যান থিটা বার, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই, এটা আমরা জানি। তাহলে এখানে থিটা কোণ আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্বকে তুমি ছবির দিকে তাকাতে পারো, সাইডে লিখে রেখেছি, এখানেও তাকাতে পারো। ছবির দিক থেকেই আমরা তাকাই, থিটা কোণ এইটা, তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাহলে লম্ব এবি, আর ভূমি হচ্ছে বিসি। থিটা কোণের সাপেক্ষে লম্ব এবি এবং ভূমি হলো বিসি, এটা পেলাম। সেম ভাবে আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটাও মানে লম্ব বাই ভূমি, এটা মানেই এটাও মানেও লম্ব বাই, এটা মানেও লম্ব বাই ভূমি। ক্লিয়ার? তাহলে এটা মানে কি হবে? তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ আছে, তাহলে এর সাপেক্ষে লম্বকে ভূমিকে দেখবো। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু বিসি আর ভূমি, এখানে লিখেও রেখেছো দেখো, ভূমি এবি আর লম্ব বিসি। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে তাহলে কি? লম্ব হচ্ছে, ভালো করে শোনো, লম্ব বিসি আর ভূমি হলো, তুমি উপরে লিখেও রেখেছো দেখো, লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হচ্ছে এবি। তাহলে আমি এটা করতে পারি, লম্ব বাই ভূমি করলে আমি এটা পাচ্ছি। সেম ভাবে আমরা এবার কট থিটা, তাহলে কট থিটা মানে ভূমি বাই লম্ব, এটুকু আমরা জানি, বাই লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে কে ভূমি? থিটা কোণের সাপেক্ষে বিসি ভূমি, লম্ব এবি। থিটা কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি, হলো এবি। ক্লিয়ার? তাহলে থিটা কোণের সাপেক্ষে হলো ভূমি এবং লম্ব হচ্ছে এবি। তাহলে তাই যদি হয়, এখন কট 90 ডিগ্রি মাইনাস থিটা বার করি। কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানে কি? কট 90 ডিগ্রি মাইনাস থিটা এটা মানেও ভূমি বাই লম্ব হবে, এটা মানেও ভূমি বাই। তাহলে এখানে এই এই কোণের সাপেক্ষে ভূমিকে, এই কোণের সাপেক্ষে ভূমি এবি লম্ব বিসি, তাহলে ভূমি এবি, ভূমি এবি লম্ব বিসি। এবার তুমি দেখো মজা, দেখো বাবা, এখন ট্যান থিটা তুমি কি পাচ্ছ? এবি বাই বিসি। আবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা তুমি কি পাচ্ছ? এবি বাই বিসি। তার মানে কি? তার মানে এবি বাই বিসি এখানেও পাচ্ছ, এবি বাই বিসি এখানেও পাচ্ছ, তাহলে ট্যান থিটা মানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? তাহলে আমি এখন অবশ্যই বলতে পারবো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা কি পেয়েছো? ট্যান থিটা। আবার তুমি দেখো এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি পাচ্ছ? বিসি বাই এবি। কট থিটা কি পাচ্ছ? এবি বিসি বাই এবি। এখন এটা এবং এটা সমান, এখন আমি এখানেও বলতে পারবো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান, তাহলে এখন এটা 2 নম্বর হয়ে গেল। অবশ্যই তুমি বলতে পারবে এইটাও। তাহলে একটা মনে রাখলে আর একটা হয়ে যাচ্ছে। ট্যানের, সরি বাবা এটা কট হবে, এটা কস, তাহলে ট্যানের সাথে কট, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা টু কট। এবং এখানেও দেখো থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা দুটোই কিন্তু তোমার
থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা এই দুটোই হচ্ছে তোমার পূরক। আশা করি বুঝে গেছো। আশা করি তুমি আবার দেখো, যদি এটা তাও বুঝতে অসুবিধা হয় আরো সুন্দর দেখায়, আরো একটা ভালো করে বোঝা। এখন তুমি ধরে নাও বাবা কোসেক লিখছি, কোসেক থিটা। কোসেক থিটা মানে তুমি কি জানো? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, মানে অতিভুজ বাই লম্ব, এটা মানে কোসেক থিটা। কোসেক থিটা যেহেতু অতিভুজ বাই লম্ব, তাহলে এখন অতিভুজ থিটা, এখানে থিটা কোণ আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে অতিভুজকে লম্বকে দেখবো। ছবিতে যাই, আবার এখানে লেখাও আছে, এখান থেকেও দেখতে পারো। তাহলে আমি বলেছি অতিভুজের কোনো চেঞ্জ হবে না, অতিভুজ সর্বদা এসিই হবে। আর লম্ব, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব অবশ্যই এবি, থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি। আমি অতিভুজ সর্বদা এসি হচ্ছে, আর লম্ব কত হবে? লম্ব এবি। এখন আমি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা যদি বলি, তাহলে কি হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা যদি বলি, তাহলে এটাও অতিভুজ বাই লম্ব। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে অতিভুজ সবসময় এসি, এটা আমরা জানি। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে লম্বকে, তুমি এখানে এসো, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং 90 ডিগ্রি এবি বাহুর উপর আছে, তাহলে এটা ভূমি, তাহলে লম্বকে, লম্ব হচ্ছে, এখানে বলতে পারবে লম্ব হচ্ছে বিসি। ঠিক আছে, এবার আমি সেকের জন্য বলি। সেক থিটা আমরা কি বলতে পারবো? সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, সেক থিটা ভুজ। ক্লিয়ার? তাহলে অতিভুজ সর্বদাই এসি, এটা আমাদের জানা কথা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমিকে, তাহলে চলো, থিটা কোণ আর 90 ডিগ্রি এই বাহুর উপর অবস্থিত, তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি হলো বিসি, তাহলে বিসিটা তোমার, এখানে আমি লিখবো বিসি। এখন সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে, এই কোণটাও আমরা বলতে পারবো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ তো সর্বদা এসি, ভূমিকে, তাহলে এই কোণের সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে ভূমি অবশ্যই এবি হবে, এবিটাই তোমার ভূমি, তাহলে এবিটা তোমার। এখন তুমি এখানে এখন চলো তো বাবা লক্ষ্য করি আমরা কি আসছে জিনিসটা। দেখো বাবা, এটা মানে এসি বাই এবি, আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানেও তুমি পাচ্ছ এসি বাই এবি, তাহলে দুটো সমান, এটাও যা এটাও তাই। তাহলে অবশ্যই সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তুমি অবশ্যই এটা কি পাচ্ছ? এসি বাই এবি, আর এসি বাই এবি মানে আবার কস থিটা, তাহলে কোসেক থিটা, তাহলে এখানেও কোসেক থিটা। সেম ভাবে তুমি এই দিকে লক্ষ্য করো, এটা কি পাচ্ছ? এটা এসি বাই বিসি, এখানে কি পাচ্ছ? এটাও এসি বাই বিসি, তাহলে অবশ্যই সেক 90 ডিগ্রি মাইনাস কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানেই হলো সেক থিটা। কোসেক 90 ডিগ্রি থিটা, এটা মানে হলো 3 নম্বর। মুখস্থ করলে আরেকটা হয়। আশা করি বুঝে গেছো। তাহলে আমরা এতক্ষণ বলার পরে ধারণা কি পেলাম? তুমি শুধু পূরক কোণে এইভাবে মনে রাখবে। কিভাবে মনে রাখবে? মনে রাখবে বাবা ঠিক এইভাবে যে
মনে রাখার নিয়ম বলি, মনে রাখবে কি করবে, যে সাইনের সাথে কার সম্পর্ক, কসের। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা হবে। আবার ট্যানের সাথে সম্পর্ক কার, কট থিটা, ট্যান আর কট, সাইন আর কস, আর বাকি থাকলো কোসেক। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে, তাহলে এত কিছু বলার পরে এই যে বক্স করা তিনটে জিনিস, এটাই আর কাজে লাগবে। এবং এই জিনিসটা যদি তুমি মাথায় ছবির মতো সাঁটিয়ে নিতে পারো, এর চ্যাপ্টারে তোমার বললাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা। এবং দেখো এইখানে যে কোণ থাকছে আর এইখানে যে কোণ থাকছে সেটা একটা পুরো। তার মানে আমি এখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখো এক্সাম্পল দিয়ে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। তুমি এটা তো জানো 30 + 60 এটা মানে কত, 90 ডিগ্রি। তাহলে আমি এখন এখানে সাইন 30 লিখলাম, ইকুয়াল টু আমি 60 যখন লিখছি তখন কি হয়ে যাবে, কস। কেন, তুমি এটা কেন বলছো, কথা কেন বলতে পারবো আমরা, কারণ আমি বলেছি এইখানে যে থাকবে এখানে তার পূরক কোণ থাকবে। তাহলে সাইন যখন 30, কস তখন 60। সেম ভাবে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি এটা জানো যে 15 আর 75 এই দুটোর যোগফল কত, 90। তাহলে একটা আর একটা পূরক কোণ। তাহলে যদি আমি ট্যান 15 বলি, তাহলে সেটা কার সাথে সমান হবে, কট 75-এর সাথে। কারণ দেখো এখানে যখন ট্যান বলছি, এই 15টাই 75-এর পূরক কোণ। হয়তো তোমার এই জিনিসটা একটু মাথায় ভারী পড়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, অঙ্ক করি, অঙ্ক করলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। অঙ্কে যাই, একদম 20 নম্বর চ্যাপ্টার খুলে নাও। কোয়েশ্চেন নাম্বার একদম 1 থেকে বলি পরপর করে। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে আমাকে কিছু ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে। 1-এর আন্ডারে 3টে কোয়েশ্চেন আছে। 1 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে সাইন 38 ডিগ্রি ডিভাইডেড বাই কস 52 ডিগ্রি। তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কিরকম না, দেখো এখানে আমরা এটুকু বুঝতে পারছি 38 আর 52 এই দুটোকে যোগ করলে 90 হয়, এবং অঙ্কগুলোই এরকমই থাকবে, ঠিক আছে, যে দুটো কোণ যোগ করলে 90 হবে, যেহেতু পূরক কোণ। তাহলে এখন সাইন 38 ডিভাইডেড বাই কস 52 এটা তোমার কাছে আছে। এখন আমি এটাকে এগোতে চাইছি। তাহলে সাইন 38 ডিভাইডেড বাই কস 52 এটা তোমার দেওয়া আছে। এবার ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করো, সাইন 38 ডিভাইডেড বাই কস 52, সাইন দেওয়া 38 ডিভাইডেড বাই কস 52। ভালো করে মাথায় নাও। এখন আমি এখানে লিখতে পারবো বাবা 38-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 50 লিখতে পারি, আর নিচের কস 52 রাখছি। তুমি বলবে স্যার এরকম কেন, কারণ দেখো তুমি বলবে যে স্যার আমি cos 52-কেও তো চেঞ্জ করতে পারতাম, পারতে। তুমি cos 52-কেও লিখতে পারতে 90 ডিগ্রি মাইনাস 38 লিখতে পারতে, কারণ যেহেতু দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। কিন্তু মাথায় রাখবে বাবা, যে কোনো একটাকে চেঞ্জ করবে, যে কোনো একটা চেঞ্জ করলে আরেকটাকে রেখে দেবে। তাহলে সাইন 90 ডিগ্রি আর এই 52 হচ্ছে তোমার কাছে থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি কি জানো, কস থিটা। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি জানো, কস থিটা। তাহলে এখন তুমি বলতেই পারবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কস থিটা, তার মানে এটা কস 50 ডিভাইডেড বাই নিচেরটা কস 52 আছে।
এখন এটা এটা কেটে দিলে তোমার অ্যান্সার হবে 1। বুঝলে না তাই তো? 2 নম্বরে এসো। বুঝতে না পারো 2 নম্বরটা আবার বলছি, দেখো সেম অঙ্ক, সেম ভাবেই করব। কোসেক 79 ডিগ্রি, নিচে আছে সেক 11। দেখো এখানে তোমাকে লক্ষ্য করতে হবে ফার্স্ট, 79 আর 11 এই দুটো যোগ করলে 90 হচ্ছে। তাহলে আমি 11 যেখানে আছে সেখানে লিখতে পারি 90 মাইনাস 79, আবার যেখানে 79 আছে সেটাকে লিখতে পারি 90 মাইনাস 11, লিখতেই পারি। তাহলে এখন আমি বলেছি যে হয় উপরেরটা চেঞ্জ করবে নাই নিচেরটা, মানে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে আর একটাকে তোমায় রেখে দিতে হবে, এটাই নিয়ম। যে কোনো একটাকে চেঞ্জ করবে আর একটা রেখে দেবে। ধরো আগের আগের অঙ্কে তো আমি উপরেরটা চেঞ্জ করেছি, এখন আমি নিচেরটাকে চেঞ্জ করব। তাহলে কোসেক 79 রেখে দিলাম। তাহলে সেক 11-র জায়গায় আমি লিখতে পারবো 90 মাইনাস 79। কারণ দেখো 90 থেকে 79 বিয়োগ করলে কত হয়? 11 হয়। তার জন্য সাইটেও লিখে রেখেছি যে 11 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, এই 79 ডান দিকে নিয়ে গেলে 90 ডিগ্রি মাইনাস 79 হয়। তাহলে 11-র জায়গায় আমরা লিখেছি 90 মাইনাস 79। ঠিক আছে, উপরে কি হচ্ছে কোসেক 79, আর নিচে কি হবে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানেই কোসেক থিটা। ভালো করে বোঝো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটাকে এই 79-কে তুমি থিটা হিসাবে ভাবছো। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি কি শিখেছো বাবা? কোসেক। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি জানো কোসেক, এটা অবশ্যই কোসেক 9 হবে। তাহলে এখনো উপর আর নিচ কেটে গেলে তোমার অ্যান্সার কত? 1। এটাও তুমি ধরো বুঝলাই, এটাও আমি ধরে নিলাম তুমি বোঝো। 3 নম্বরে এসো। 3 নম্বরে আছে tan 27 এবং নিচে আছে tan 63। এখানেও তুমি দেখো 63 আর 27 এটা যোগ করলে কত আসছে? 90 আসছে। এটাও তুমি যোগ দুটো 90। তাহলে এখানেও তুমি দুটো যোগ করলে কত পাচ্ছ? 90 পাচ্ছ। যদি তাই হয় তাহলে আমি বলেছি যে কোনো একটা চেঞ্জ করব, হয় উপরেরটা নাই নিচেরটা। উপরেরটা চেঞ্জ করলে নিচেরটা সেম রাখবে, নিচেরটা চেঞ্জ করলে উপরেরটা সেম। তাহলে আমি প্রথমে কোনকে চেঞ্জ করবো, হ্যাঁ মাথায় রাখবে। 27 আছে, তাহলে 27-এর জায়গায় আমি বলতে পারবো 90 মাইনাস 63। কারণ 90 থেকে 63 বাদ দিলেই 27 হয়। কারণ এখানে যদি তুমি ভাবো 27 ইকুয়াল টু 90 আর এই 63 যদি ডান দিকে নিয়ে যাও মাইনাস 63, ক্লিয়ার? আর নিচে তোমার tan 63 আছে। ভালো করে বোঝো, tan 90 ডিগ্রি মাইনাস 63 হচ্ছে থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ভালো করে শোনো বাবা। ও এটা 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 কট ছিল, মিস করেছি। কট ছিল, কট 63, কট ছিল, মিস করে গেছি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কট থিটা, তার মানে তুমি উপরে বলতে পারবে কট 63 আর নিচেও তোমার কট। এটা কেটে গেলে এটাও তোমার 1। আশা করি তুমি বুঝে গেছো। যেমন আমি এবার 2 নম্বর প্রশ্ন, ধরো 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর কি বলেছে দেখি। 2 নম্বরের আন্ডারে 5টা প্রশ্ন আছে। তাহলে 2 নম্বরে আসি। 2 নম্বরে ভালো করে বোঝো বাবা, 2 নম্বরে সব প্রমাণ করা দিয়েছে। 2 এর 1 কি দিয়েছে? সাইন 66 মাইনাস কস 24, এটা সময় 0 দেখাতে হবে, প্রমাণ করা দিয়েছে। আগে তোমাকে বলেছি যে কোন দুটোকে যোগ করলে 90 হচ্ছে সেটা দেখো। একটু যোগ বিয়োগ তোমাকে করতে হবে। প্রথম প্রথম তুমি লিখে করো, যদি তোমার ঠিক সেট হয়ে যায় তারপরে তুমি মুখে মুখে করবে। এখন আমি দেখতেই পাচ্ছি যে 66 প্লাস 24 এই দুটো যোগ করলে দেখো 90 আসছে। তাহলে এই দুটো যোগ করলে 90 আসছে। তাহলে এই দুটো যদি যোগ করলে 90 আসবে, তাহলে যেখানে 66 আছে সেখানে আমি লিখতে পারবো 90 মাইনাস 20, কারণ 24 ডান দিকে নিয়ে গেলে মাইনাস 24 হবে। আবার যেখানে 24 আছে সেখানে লিখতে পারবো 90 মাইনাস 66, এটা লেখা যায়।
কিন্তু বাবা আমি বলেছি একটাকে চেঞ্জ করলে আর একটাকে রেখে দিতে হবে। একটাকে যদি তুমি চেঞ্জ করো তাহলে আরেকটাকে কি করব আমরা, রেখে দেব। দুটোকে একসঙ্গে চেঞ্জ করা যাবে না, তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি 66 কে চেঞ্জ করতে চাই, তাহলে সাইন 66 এর জায়গায় লিখতে পারবো 90 মাইনাস 24 মাইনাস কস 24 লিখলাম। এবার দেখো, এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এক্ষুনি আমরা ফর্মুলা শিখেছি কি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলে কি হয়ে যাবে, কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলে অবশ্যই হয়ে যাবে সাইন থিটা। ক্লিয়ার? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলে হবে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলে হবে সাইন থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 24টাকে আমরা থিটা ভাবছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 24 মাইনাস পরে কস 24 আছে, তাহলে দুটো সেম জিনিস আলাদা চিহ্ন কেটে গেল, তাহলে কেটে গেলে কত আসলো, 0 হলো। তো আসা মানে প্রমাণ হয়ে গেল। সেম ভাবে আমরা 2 নম্বরে আসি, 2 এর আন্ডারে 2। 2 কি বলছে, 2 দেখো আমার কাছে আছে কোসেক স্কোয়ার, সরি কস স্কোয়ার 57 প্লাস কস স্কোয়ার 33, এটা আছে। তাহলে এখন দেখো, এখন আমি এই 57 আর 33 এই দুটোকে যদি তুমি যোগ করো তাহলে দেখো এখানেও 90 পাচ্ছ। তাহলে 57 এবং 33 এই দুটোকে যোগ করলে কত পাবে, 90 পাবে তুমি, তাই না? তাহলে দুটোকে যোগ করলে কত পাচ্ছ তুমি, 90 পাবে। 57 এবং 33 দুটোকে যোগ করলে 90 পাবে। তাহলে যেখানে 57 সেখানে অবশ্যই লিখতে পারবে 90 মাইনাস 33, যেখানে 33 সেখানে অবশ্যই তুমি লিখতে পারবে 90 মাইনাস 57। ক্লিয়ার? তাহলে এটা লেখা যায়। সেম ভাবে স্কোয়ার থাকলেও তুমি কোনো যায় আসবে না, স্কোয়ার স্কোয়ারের মতো রেখে দাও। কস স্কোয়ার, তাহলে 57কে মনে মনে তুমি চেঞ্জ করতে পারো, 57কে চেঞ্জ করলে কি আসবে, 90 মাইনাস 33। দেখো 90 থেকে 33 বিয়োগ করলে তুমি 57ই পাবে, প্লাস এটা তাহলে কস স্কোয়ার 33, কারণ কি বলেছি একটাকে চেঞ্জ করলে আর একটা রেখে। তাহলে যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি এই যে লিখে রেখেছো কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কিন্তু সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, আর স্কোয়ার থাকা মানে স্কোয়ারটা বসিয়েই দাও, সাইন স্কোয়ার 33 কস, কারণ কি 33কে থিটা হিসাবে ভাবছো, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে হচ্ছে 33, সাইন সাইন 33, এবার যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার দিয়েছি, প্লাস কস স্কোয়ার 30। এবার 33কে যদি তুমি থিটা হিসাবে ভাবো তাহলে তুমি কি পাচ্ছ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তাহলে তুমি এখন বলতে পারবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে সর্বদা কত হবে, 1 হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, তাহলে দেখো 1 হয়ে গেছে। এটাই আমাকে প্রমাণিত হয়ে গেল। সেম ভাবে আমরা 3 নম্বরে যাই, 2 এর আন্ডারে 2 এর আন্ডারে 3 কি বলছে, 3ও আমরা সেম ভাবে ভাবতে পারি। কি দেওয়া আছে আগে দেখো, বলছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে তুমি এখানে জানো 75 আর 15 যোগ করলে 90 হয়, যদি 15কে চেঞ্জ করো তাহলে 90 মাইনাস 75 লিখতে পারবে, যদি 75কে চেঞ্জ করো 90 মাইনাস 15, তাহলে এখন আমি ধরে নাও 15কে চেঞ্জ করবো, তাহলে 15কে চেঞ্জ করলে এখানে 75 সেম রাখবো, 75কে আর চেঞ্জ করা যাবে না, মাইনাস সাইন স্কোয়ার 15-র জায়গায় লিখতে পারবো 90 মাইনাস 75, এটা লেখা যাবে। তাহলে কস স্কোয়ার 75 আমার আছে মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, 75কে থিটা পাবো, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বাবা, কস থিটা,
90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা যেহেতু, তাহলে এখানে কস 75 হবে। আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার লাগিয়ে দাও, তাহলে একই জিনিস আলাদা চিহ্ন মানে কেটে গেল, কেটে গেলে কত আসবে, 0 আসবে, এবং প্রমাণ করতে দিয়েছি। সেম ভাবে আমরা 4 নম্বরে আসবো। চলে এসো কোশ্চেন করে যাওয়া যাক। আইভি, কোশ্চেন নাম্বার আইভি। আইভি কি বলছে একটু দেখা যাক। আইভি বলছে কোসেক কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 40, এটা দেওয়া আছে। তাহলে এখন এখানেও তুমি দেখো বাবা, 48 ডিগ্রি আর 42 ডিগ্রি যদি যোগ করো কত পাবে, 90। 8 এবং 42 এই দুটোকে যোগ করলে অবশ্যই তুমি পাবে হচ্ছে 90 ডিগ্রি। 48 এবং 42 দুটোকে যোগ করলে কত পাবে, 90 ডিগ্রি। এবার আমি একটুখানি এখানে চোখ চালাই, তাহলে এখানে কি হচ্ছে একটুখানি আমরা লক্ষ্য করি। তাহলে 48 এবং 42 এই দুটোকে যোগ করে 90 পেলাম। আমি যে কোনো একটা চেঞ্জ করব, যদি 48 কে চেঞ্জ করি তাহলে এখানে অবশ্যই পাবো 90 ডিগ্রি মাইনাস 42। 90 থেকে 42 বাদ দিলেই 48 আসে। তাহলে এখন আমি অবশ্যই বলতে পারবো যে কোসেক স্কোয়ার 48 কে যদি চেঞ্জ করি 90 মাইনাস 40, তাহলে একটাকে চেঞ্জ করলে আরেকটা রাখবো, ট্যান স্কোয়ার 42 হয়ে গেল। তাহলে এখন তুমি আবার কি জানো, তুমি আবার এক্ষুনি ফর্মুলা শিখেছো, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান, তুমি শিখেছো এটা সেক থিটা। আবার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান তুমি শিখেছো, একটা হলে আরেকটা হবে, একটা মুখস্থ করলে আরেকটা হবে। তাহলে কোসেক আছে 90 ডিগ্রি আর এইটাকে থিটা ভাবো, 42টা থিটা, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আবার কি জানো তুমি, সেক থিটা, সেক 42। আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানেও স্কোয়ার দিয়ে দাও, ট্যান। বা তুমি ফর্মুলা শিখেছো বাবা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আমরা 23.3 পড়েছি, এই দুটোকে করলে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তাহলে আমি 42 কে থিটা ভেবেছিলাম, সেক স্কোয়ার 42 মাইনাস ট্যান স্কোয়ার 42 আমার 1 আসবে, প্রমাণিত। বুঝে গেছো? এবার 5 নম্বরে এসো। এবার আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে চলো দেখা যাক। 5 নম্বর বলছে যে সেক 70 ডিগ্রি, সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। এবার দেখো বাবা, এখানেও তাই, 70 আর 20 এই দুটোকে যোগ করলে তুমি দেখো 90 পাবে। তুমি যদি মনে করো 70 কে চেঞ্জ করবে তাহলে 20 কে রাখতে হবে, যদি মনে করো 20 কে চেঞ্জ করবে তাহলে 70 রাখতে হবে। ধরে নাও আমি 70 কে চেঞ্জ করবো, 70 কে চেঞ্জ করলে 70-র জায়গায় অবশ্যই আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 20, 90 থেকে 20 বাদ দিলেই তোমার 70 হয়। তাহলে এখন আমি অবশ্যই এখানে বলতে পারবো সেক 70-র জায়গায় বলতে পারবো 90 মাইনাস 20, তাহলে 20 কে রাখতে হবে, তাহলে সাইন 20 প্লাস কস 20 আছে তাহলে কস 20ও রেখে দিলাম, কোসেক, তাহলে কোসেক আছে মানে তুমি এখন বলতে পারবে কোসেক 70 আছে, তাহলে 70 কে চেঞ্জ করছি মানে এটাকেও চেঞ্জ করতে হবে, 90 মাইনাস 20 হয়ে গেল। এখন বাবা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তুমি এক্ষুনি শিখেছো কোসেক থিটা, 20টাকে যদি তুমি থিটা হিসেবে কল্পনা করো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোসেক থিটা, এখন বলতে পারবো। আর এখানে সাইন 20 প্লাস কস 20,
আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এটাও সেক 20, তাহলে এখানে সেক 20। এবার দেখো বাবা, এখানে যে ফর্মুলা ইউজ করলে, ফর্মুলাটা কোনটা? এইটা। এই ফর্মুলাটা কিন্তু পাশে, অঙ্কের পাশে লিখবে, যেখানে যে ফর্মুলা ইউজ করছো সেটা লিখবে, লিখতে হবে কিন্তু, নাহলে কিন্তু মার্ক। ওকে, তাহলে গেল। তাহলে এইটুকুটা আমরা জানি। আবার তুমি কোসেক থিটা মানে জানো 1/sin থিটা, তাহলে 1/sin 20 ইন্টু sin 20, এটাকে রেখে দেবো। আবার কস মানে তুমি জানো 1/sec, কস মানেই আমরা জানি 1/sec, ফর্মুলা জানি। আর এটা আছে তোমার সেক। দেখো উপর নিচ কেটে গেল, উপর নিচ কেটে গেল। আর গুণে কাটলে 1 হয়, এখানেও গুণে কেটেছে, তাহলে 1। গুণ ভাগে কাটলে 1 হয়, যোগ বিয়োগ কাটলে 0 হয়। গুণ ভাগে কেটেছে মানে 1, এটাও 1 এটাও 1, দুটো 1 যোগ করলে প্রমাণ করতে দিয়েছিল। প্রমাণ করতে, যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে 3 নম্বর অঙ্কে আসবে। চলে এসো কোশ্চেন নাম্বার 3-এ যাও। 3 নম্বর প্রশ্ন বলেছে, তাহলে দেখা যাক। 3 নম্বর বলছে বাবা, আলফা ও বিটা কোণ দুটি পরস্পর, আমাকে বলে যে আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। আলফা এবং বিটা এই দুটো কোণ পরস্পর পূরক কোণ হওয়া মানে আলফা প্লাস বিটা এই দুটোকে যোগ করলে 90 পাওয়া যাবে, এটুকু তোমার কাছে পরিষ্কার। তাহলে আলফা এবং বিটা এই দুটো কোণ যেহেতু পূরক কোণ, তাহলে এই দুটোকে যোগ করলে তুমি 90 পাবে, এটুকু আমরা জানি। তাহলে যদি আলফাকে চেঞ্জ করি, তাহলে আমরা এখন লিখতে পারবো 90 মাইনাস বিটা। আবার যদি আমরা বিটাকে চেঞ্জ করি, তাহলে এখানে লিখতে পারবো 90 মাইনাস আলফা। ঠিক আছে, ধরে নাও আমি 3-এর 1 নম্বর। তাহলে তাহলে 3 নম্বর প্রশ্নে প্রথমে বলেছিল যে আলফা আর বিটা কোণ দুটি পরস্পর পূরক। তাহলে আলফা আর বিটা কোণ দুটি পূরক যেহেতু বলেছে, তাহলে পূরক মানে কি? দুটো কোণের পরস্পর পূরক কোণ মানেই হচ্ছে দুটো কোণের যোগফল 90। দুটো কোণ যোগ করলে আমরা কত পেয়েছি? 90 পেয়েছি। যেহেতু আলফা আর বিটা পরস্পর পূরক, আলফা আর বিটাকে যোগ করলে আমরা কত পেয়েছি? 90 পেয়েছি, যেহেতু আলফা আর বিটা পূরক। শুনে নাও, আবারও বলি, আলফা আর বিটা যেহেতু পরস্পর পূরক, তাহলে আলফা আর বিটাকে যোগ করলে কত পেয়েছি? 90। তাহলে আলফার জায়গায় লিখতে পারবো 90 মাইনাস বিটা, আর বিটার জায়গায় লিখতে পারবো 90 মাইনাস। এবার এখানে আমাকে প্রুফ করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, তাহলে বাঁ দিকটা লিখি, যেটা প্রমাণ করতে দিয়েছে। বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে এখন আমি যে উপরে লিখে রেখেছি, হয় আলফাকে চেঞ্জ করব, নাই বিটাকে চেঞ্জ করব। যদি আমি মনে করি আলফাকে চেঞ্জ করব, সাইন আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা বসিয়ে, যেহেতু আলফাকে চেঞ্জ করেছি, সাইন স্কোয়ার ছিল বাবা, তাহলে পরে এটাকে চেঞ্জ করব না, এটাকে রেখে দেবো। এবার তুমি দেখো কি লিখেছি, আলফার জায়গায় 90 মাইনাস বিটা, বিটা লিখেছি। তাহলে সাইন 90 মাইনাস থিটা, তার মানে তুমি এক্ষুনি ফর্মুলা শিখেছো। কি ফর্মুলা? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হলো কস। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে তুমি আবার জানো, তুমি শুধু মনে রাখবে কিভাবে, সাইনের সাথে কসের সম্পর্ক, কসের সাথে সাইন, এইভাবে মনে রাখবে। তাহলে তাই যদি হয়, তাহলে এখন আমি এখানে একটু এগোই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, অবশ্যই কস বিটা হবে, যেহেতু স্কোয়ার আছে তুমি এখানে স্কোয়ার চাপিয়ে দাও, আর প্লাস এটা হবে সাইন স্কোয়ার। তাহলে এখন তুমি বলতে পারবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মানে 1, কারণ তুমি এটাও ফর্মুলা জানো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান সমান 1 হয়, 1 জানো, তাহলে 1ই প্রমাণ করতে দিয়ে, তাহলে প্রমাণ। ক্লিয়ার?
যদি বুঝে থাকো 2 নম্বরে এসো। বুঝে থাকো কোয়েশ্চেন নাম্বার 2 তে। বাট 2টা, কোয়েশ্চেন নাম্বার 2 আসার আগে আমি বলি যে এখানে কি প্রুভ করতে দিয়েছে আগে বলি। বলছে কট বিটা, এটা আমি এমনি লিখছি বোঝানোর জন্য। কট বিটা প্লাস কট ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা মান প্লাস সাইন বিটা দিয়েছে। তাহলে আমি এই অঙ্কটায় ভালো করে শোনো, এই অঙ্কটায় আমি হয় আলফাকে চেঞ্জ করবো না বিটাকে চেঞ্জ করবো, আমি বলেছি যে কোনো একটা। এবার তোমাকে একটু বুঝতে হবে, তুমি চেঞ্জ যে কোনো কিছু খুশি করতে পারো, কিন্তু যদি আলফাকে চেঞ্জ করো তাহলে একবার চেঞ্জ করতে হবে, কারণ একটা জায়গায় আলফা আছে। ঠিক আছে, যদি বিটাকে চেঞ্জ করো তাহলে তোমাকে কবার চেঞ্জ করতে হবে বলো তো? 4বার চেঞ্জ করতে হবে, কারণ 4 জায়গায় বিটা আছে। এখানে একটা বিটা, এখানে একটা বিটা, এখানে একটা বিটা এবং এখানে একটা বিটা, তাহলে 4বার চেঞ্জ করতে হবে। 4বার চেঞ্জ করাটা আমার বেশি কঠিন ব্যাপার হয়ে যাবে, তাই জন্য আমি একবার চেঞ্জ করতে চাই। তাহলে বাঁ দিকে যেহেতু আমার আলফা নেই, আমি আলফাকে চেঞ্জ করতে চাইছি না, তাহলে একেবারে ডান দিকে একটাই চেঞ্জ করব আলফা দিয়ে। ডান পক্ষটাকে, ডান পক্ষ, ডান পক্ষ কি আছে? ডান পক্ষে আছে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তাহলে শুধু আমি আলফাকে চেঞ্জ করব। তাহলে আলফাকে চেঞ্জ করবো মানে কস বিটা যেমন আছে তেমন থাক, কস আলফা। আলফার জায়গায় লিখতে পারবো কি, এখানে লিখে রেখেছি 90 মাইনাস বিটা। তাহলে আলফার জায়গায় আমি লিখছি 90 মাইনাস, আর এখানেও সেম থাকবে কারণ এখানে চেঞ্জ হবে না। হয়ে গেল। তাহলে কস বিটা, আর নিচে তুমি এক্ষুনি ফর্মুলা লিখেছো কি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে, সরি এটা এটা মিস ফর্মুলা লিখেছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সাইন থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যদি সাইন থিটা হয় তাহলে এখানে বিটা 1 প্লাস। এবার দেখো এটা যদি 1-এর সাথে ভেতরে গুণ করছি, এটা যদি 1-এর সাথে গুণ হয় তাহলে 1-এর সাথে যা গুণ করবো তাই হবে, হবে কস বিটা বাই সাইন বিটা প্লাস এটা গিয়ে আবার এটার সাথে গুণ হবে। ওটার সাথে গুণ হলে কি হবে দেখো তো বাবা, কস বিটা বাই সাইন বিটা, তার সাথে গুণ হচ্ছে সাইন বিটা। উপরে সাইন বিটা নিচে সাইন বিটা কেটে গেল। আর এখানে দেখো কস বাই সাইন মানে কি জানো, কট জানো, কস বাই সাইন মানে কট, আর এখানে হচ্ছে কস। দেখো এটাই ছিল ডান পক্ষ, ডান পক্ষ, সরি এটাই ছিল বাম পক্ষ। প্রমাণিত। এবার চলে এসো, এবার চলে এসো 3 নম্বরে যাই, এর আন্ডারেই 3 আছে, এর আন্ডারে 3 আছে। 3-এর প্রশ্নের দিকে তাকাও, 3-এর প্রশ্নের দিকে তাকাও। 3-এর যদি বাম দিকটা আমাকে 1 প্রমাণ করতে হবে, বাম দিকটা ইকুয়াল টু 1, বাম দিকে কি আছে আগে লিখে নিই, আলফা বাই কস বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তাহলে এখানে এটা আলফা ছিল, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার।
এবার এখানে আমি কাকে চেঞ্জ করব, আলফাকে নাকি বিটাকে? তাহলে সেটা নিয়ে বুঝি, একটু কথাবার্তা বলি। দেখো, যদি আলফাকে চেঞ্জ করো, যে কোনো একটাই তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু আমি চাইছি তোমাদের সহজ নিয়মে বলার জন্য। দেখো, যদি এখানে আলফাকে চেঞ্জ করো তাহলে দুবার আলফাকে চেঞ্জ করতে হবে, কিন্তু বিটাকে যদি চেঞ্জ করো একবার চেঞ্জ করতে হবে। তাহলে আমি বিটাকে চেঞ্জ করব, তাহলে বিটা যদি চেঞ্জ করি, বিটার জায়গায় লিখতে পারবো কি 90 মাইনাস আলফা। তাহলে এখন আমি এখানে অবশ্যই বলতে পারবো, এখানে যেমন সেক আলফা আছে আর নিচে কস আলফা আছে তেমন রাখি, মাইনাস কট স্কোয়ার বিটা আছে, তাহলে বিটার জায়গায় লিখবো 90 মাইনাস আলফা। এবার দেখো বাবা, কট 90 মাইনাস আলফা, তুমি এক্ষুনি ফর্মুলা শিখেছো, ফর্মুলাটা আমি লেফটে লিখছি। কি ফর্মুলা? না, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ট্যান থিটা, এক্ষুনি শিখেছো। আবার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান তুমি জানো কি, এটা তুমি জানো এগুলো। তাহলে সেম ভাবে এখানে তুমি তাই করবে। এখানে তুমি সেক আলফা বাই কস আলফা, আচ্ছা কসটাকে আমি 1/sec লিখতে পারি, কসটাকে 1/sec লিখতে পারি, মাইনাস, তাহলে এটা কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই তুমি জানো ট্যান থিটা, কট 90 ডিগ্রি মাইনাস আলফা মানে ট্যান আলফা, ট্যান আলফা। আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, ট্যান স্কোয়ার আলফা। আর এই সেক, যেহেতু এই সেক যদি গুণ করো এই উপরে গুণ হবে, তাহলে এখানে একটা সেক আছে, এই একটা সেক, সেক আর সেক গুণ করলে সেক স্কোয়ার হবে। সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়। এই ফর্মুলা জানো? কি ফর্মুলা? তুমি ফর্মুলাটা জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটাই একটা ফর্মুলা। তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফাও 1 হবে। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণ। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা একটু পরে করছি, পরে আগে 5 নম্বর অঙ্কটা করি, কারণ 4 নম্বর অঙ্কটা একটু আলাদা টাইপের, তাই 4 নম্বর অঙ্কটা একটু এক্ষুনি করব। আগে আমরা সেম টাইপের অঙ্কগুলো করে নিই, আগে 5-এ আসো, 5 নম্বর অঙ্কে এসো। 5 নম্বর অঙ্ক কি বলেছে, এটাও প্রুফ করতে দিয়েছে, বলছে সেক স্কোয়ার 12 মাইনাস 1/10 স্কোয়ার 78, এটা দেওয়া আছে, দিয়ে 1 প্রমাণ করতে দিয়ে। তাহলে তুমি এখানে দেখো বাবা, 12 + 78, এই দুটো যোগ করলে অবশ্যই তুমি 90 পাবে। 12 আর 78 যোগ করলে 90 পাওয়া যায়। তাহলে তুমি যদি 78কে চেঞ্জ করো বা 12কে চেঞ্জ করো, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে 78কে চেঞ্জ করলে তার জায়গায় আমি লিখতে পারি 90 মাইনাস 12, 90 থেকে 12 বাদ দিলেই 78 হয়। তাহলে এখন আমার এখানে সেক স্কোয়ার 12 আছে, 1 বাই, দেখো ট্যান স্কোয়ার 78-এর জায়গায় অবশ্যই লিখতে পারবো 90 মাইনাস 12, এটা লেখা যায়। তাহলে এখন আবার এই উপরে এক্ষুনি ফর্মুলা শিখেছো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। তাহলে সেক স্কোয়ার 12 মাইনাস 1 বাই, তাহলে এটা কট থিটা হবে, তার মানে কট 12, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, কট স্কোয়ার। আবার তুমি কি জানো, আবার তুমি জানো যে, ভালো করে বোঝো বাবা, 1/cot, 1/cot মানে আবার ট্যান হয়, ট্যান স্কোয়ার 12, 1/cot মানে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার 12। আবার এক্ষুনি তুমি ফর্মুলা শিখেছো, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, সেক স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 12 মানেও 1 হবে। প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে যদি বুঝে থাকো, সেম ভাবে আমরা 6 নম্বর অঙ্কটায় আসি। দেখো 6 নম্বর অঙ্কে, কোশ্চেন নাম্বার 6 আমাকে বলেই দিয়েছে কোণ এ প্লাস কোণ বি, এটা মানে 90 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি মানে কত বাবা? 90 ডিগ্রি।
তাহলে কোণ এ প্লাস কোণ বি মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা আগে রাইট হ্যান্ড সাইডে লিখি। তাহলে আমি যদি এ কে চেঞ্জ করি, আগে এটুকু বলে নিই, এ কে যদি চেঞ্জ করি তাহলে এ কে চেঞ্জ করলে আমি এর জায়গায় লিখতে পারবো 90 মাইনাস বি। আবার যদি বি কে চেঞ্জ করি তাহলে বি এর জায়গায় লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ, এটুকু বলা যায়। তাহলে এখন ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। তাহলে এ কে চেঞ্জ করলে 90 ডিগ্রি মাইনাস বি লেখা যায়, বি কে চেঞ্জ করলে 90 ডিগ্রি মাইনাস এ লেখা যাবে, এটুকু পরিষ্কার। এবার তোমাকে প্রুফ যেটা করতে দিয়েছে সেটা বলি। প্রুফ দেওয়া আছে 1 প্লাস tan এ বাই tan বি ইকুয়াল টু sec স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি এখানে কোনটাকে চেঞ্জ করব? যদি এ কে চেঞ্জ করি তাহলে দেখো বাবা আমাকে দুবার চেঞ্জ করতে হবে, একবার বাঁ দিকে একবার ডান দিকে। যদি বি কে চেঞ্জ করি তাহলে একবারে চেঞ্জ করলেই হবে, শুধু বাঁ দিকটা চেঞ্জ করলেই হবে। তাই আমরা পরিকল্পনা করব সবসময় বি কে চেঞ্জ করা। তাহলে আমি বি কে চেঞ্জ করবো, তাহলে বাম পক্ষ লিখছি। একে চেঞ্জ করলে হবে না বলছি না, একে চেঞ্জ করতে পারো, দুবার চেঞ্জ করতে হবে। তার থেকে আমি শুধু বাম পক্ষকে নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস tan এ ডিভাইডেড বাই tan বি, তাহলে আমি অনলি বি কে চেঞ্জ করবো। তাহলে 1 প্লাস উপরে tan এ রইলো, নিচে tan বি, বি এর জায়গায় লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস এ। এখন 1 প্লাস উপরে tan এ আর নিচে দেখো বাবা 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এক্ষুনি ফর্মুলা শিখেছি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় tan, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আবার tan থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যেহেতু cot থিটা তাহলে এটা হবে cot a, ঠিক আছে? cot a হবে, ক্লিয়ার? cot a হবে। তাহলে 1 প্লাস এখানে tan a আর এখানে দেখো cot a আছে, cot a কে আমরা লিখতে পারি 1 বাই tan a। তাহলে এখন এই tan এ 1 বাই tan এ উল্টে গেলে ট্যানটা উপরের সাথে গুণ হবে, উপরের সাথে গুণ হলে উপরে একটা tan এ আছে, আবার tan এ যদি গুণ হয় tan a ইন্টু tan a মানে tan স্কোয়ার এ, 1 প্লাস tan স্কোয়ার। তাহলে এখন তুমি একটা ফর্মুলা দেখো, যে ফর্মুলা তোমার জানা ফর্মুলা, কি ফর্মুলা? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা মানে অবশ্যই আমরা জানি 1 হয়। তাহলে এখন sec স্কোয়ার থিটা এটা মানে এই tan স্কোয়ারটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে তুমি কি শিখলে? 1 প্লাস tan স্কোয়ার মানেই sec স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ারে এটা মানেই বলতে পারবে sec স্কোয়ারে, এটা মানেই sec স্কোয়ারে, এবং sec স্কোয়ারে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, তাহলে প্রমাণিত হয়ে গেছে, এটা মানেই ডান পক্ষ, প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? সেম ভাবে আমরা 7 নম্বর প্রশ্নটা, সেম প্রসেসে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ আসি। তাহলে এবার 7 নম্বর প্রশ্ন কি বলেছে আগে দেখো। 7 নম্বর প্রশ্ন আমরা আগে লিখি, কি প্রমাণ করতে দিয়েছে আগে বুঝি। 7 নম্বর প্রশ্ন বলেছে যে কোসেক স্কোয়ার 20 ইন্টু কট স্কোয়ার 68 ইকুয়াল টু দেওয়া আছে সাইন স্কোয়ার 20 প্লাস দেখো তাহলে কি হলো। তাহলে এখন কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস হচ্ছে কট স্কোয়ার 68,
দেওয়া আছে এবং এখান থেকে দেখতেই পাচ্ছি 8 আর 22 দুটোকে যোগ করলে 90 ডিগ্রি। এটা বোঝানোর জন্য করছি। হ্যাঁ, 22 যোগ করলে 90 আসবে। তাহলে আমি কোনটাকে চেঞ্জ করব, 22 কে না 68 কে? এবার তুমি দেখো, লক্ষ্য করো, যদি 22 কে চেঞ্জ করো তাহলে দুবার চেঞ্জ করতে হবে, এখানে একবার এখানে একবার। কিন্তু 68 কে যদি চেঞ্জ করো তাহলে তিনবার, এখানে একবার এখানে একবার আবার এখানে একবার। তাহলে আমি চেষ্টা করব সহজভাবে করা। তাহলে 22 কে চেঞ্জ করবো। তাহলে 22 কে যদি চেঞ্জ করি তাহলে আমি কেবলমাত্র দুবার চেঞ্জ করবো। 22 কে চেঞ্জ করলে 90 - 68 লিখতে পারবো। তাহলে এখানে এবার বাম পক্ষ ডান পক্ষ। প্রথমে বাম পক্ষ করি। বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে কোস স্কোয়ার 20 আর কট স্কোয়ার 6। তাহলে 22 কে চেঞ্জ করবো। তাহলে 22 কে যদি চেঞ্জ করি তাহলে স্কোয়ার, এটা 90 - 68, এটা হয়ে যাবে কট স্কোয়ার 60। একটাকে চেঞ্জ করলে একটাকে রাখবো বলেছি। তাহলে এখন কোসেক, আবার তুমি ফর্মুলা শিখেছো কি? কোসেক 90 - থিটা, এটা মানে হচ্ছে সেক থিটা। কোসেক 90 - 68 তার মানে সেক, সেক স্কোয়ার 60, আর এটা হয়ে গেল তোমার কট স্কোয়ার 60। এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এবার ভালো করে দেখো বাবা, এটাকে একটু ক্যালকুলেশন করা যায়। কেন করা যায়? আমি এটাকে এখানে আরো একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখন যদি আমি করি তোমার প্রশ্ন জাগবে যে স্যার কেন করলেন না। এখন আমি এটাকে রেখে দিচ্ছি, রেখে আমি ডান পক্ষটা আগে করে দেখাই, তো তাহলে বুঝতে পারবে। ডান পক্ষ লিখবো এবার। ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 8 প্লাস কট স্কোয়ার 68 হলো। তাহলে আমি আমি কি বলেছি, কাকে চেঞ্জ করব? অবশ্যই 22 কে চেঞ্জ করব। তাহলে 22 কে কেবলমাত্র চেঞ্জ, সাইন স্কোয়ার 22 কে যদি চেঞ্জ করি 90 - 68। পরের গুলো কিন্তু আমরা রেখে দেবো। হবে সাইন স্কোয়ার, এটা হবে কট স্কোয়ার। এবার দেখো বাবা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আবার জানি আমরা কস থিটা, আমরা শিখেছি এক্ষুনি, এটা মানে আমি কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যেহেতু কস থিটা জানি, তাহলে এটা কস 68। তাহলে এখন স্কোয়ার থাকার জন্য কসের স্কোয়ার 68 হবে। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস স্কোয়ার, কস স্কোয়ার থিটা। প্লাস বাদ বাকিগুলো সেম পড়ে থাকবে, সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার 60। এবার তুমি লক্ষ্য করো, ভালো করে বোঝো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। এটা তুমি জানো, কারণ তুমি একটা ফর্মুলা কি শিখেছো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা মানে সর্বদা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে এখানে এই পর্যন্ত 1 আর কটটা পড়ে থাকছে, তাহলে প্লাস কট স্কোয়ার 68 হয়ে গেল। এবার ভালো করে বোঝো বাবা, এবার ভালো করে বোঝো, যেটা আমি এখন লিখছি বা বোঝাচ্ছি আমি রাফে বোঝাই, এই জায়গাটায় বোঝাচ্ছি, দেখো ভালো করে বুঝবে। তুমি কি জানো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান সমান তুমি কি জানো, 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা তার জায়গায় লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস কট স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতেই পারবো যে কোসেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার 60। বুঝে গেছো? এবার দেখো তোমার বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু মেলেনি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মেলেনি মানে তোমাকে মেলাতে হবে, ওই জন্য বলছিলাম এখানে ক্যালকুলেশন হবে। তো
তখন করিনি কারণ বুঝতে না কেন করছি। দেখো সেক স্কোয়ার আছে, সেক স্কোয়ারকে আমরা লিখতে পারবো 1/cos², 1/cos², 68। আবার কড আছে, কটকে লিখতে পারবো কি cos² 68, cos θ/sin θ মানে আমরা জানি কট, sin²। তাহলে এখন এই কস কেটে গেল, cos² নিচে আর উপরে কেটে গেল, তাহলে 1/sin থাকলো। 1/sin মানে আবার জানি কোসেক। এবার দেখো তুমি বলতে পারবে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। বাম পক্ষ ডান, আশা করি বুঝে গেছো। চলে এসো আমরা এবার কোশ্চেন নাম্বার 8-এ যাব। কোশ্চেন নাম্বার 8-এ যাব, চলো কোশ্চেন নাম্বার 8-এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? কোশ্চেন নাম্বার 8-এ আমাকে শুরুতেই বলেছে যে কোণ পি প্লাস কোণ কিউ এটা সমান 90 ডিগ্রি। তাহলে আমি পি কে যদি চেঞ্জ করি তাহলে পি এর জায়গায় লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কিউ। আবার কিউ কে যদি চেঞ্জ করি তাহলে পি ডান দিকে নিয়ে গেলে 90 ডিগ্রি মাইনাস। এটুকু বুঝেছি। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে দেখো পি আছে 3 বার আর কিউ আছে 2 বার। লিখছি না কিন্তু দেখো বইয়ের দিকে তাকাও, তাকালে দেখতে পাবে যে কিউ আছে 2 বার আর পি আছে 3 বার। তাহলে আমি কিউ কে চেঞ্জ করব, তাহলে কিউ কে চেঞ্জ করলেই আমার চলে আসবে, তাই আমি কিউটাকে চেঞ্জ করছি, পি কে নয়। তাহলে দেওয়া আছে বাঁ দিকে, সেটা লিখি। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে, √ওভার দেওয়া আছে। √ওভার দিয়ে কি আছে, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। আমি অনলি কিউ কে চেঞ্জ করব। তাহলে কিউ কে যদি চেঞ্জ করি তাহলে অবশ্যই এখানে সাইন পি হলো, আর কস কিউ মানে 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি সাইন পি, কস কিউ মানে এটাও 90 ডিগ্রি মাইনাস পি হয়ে গেল। এখন ভালো করে বোঝার চেষ্টা করি, এখানে সাইন পি আছে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে অবশ্যই সাইন থিটা হবে। কারণ তুমি এখানে কি লিখেছো, এখানে এক্ষুনি পড়েছো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, এটা তোমার জানা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস পি মানে এই কস 90 ডিগ্রি মাইনাস পি মানে সাইন পি, সাইন পি, সাইন পি আছে। আর কস 90 ডিগ্রি মাইনাস পি মানেই হচ্ছে আবার সাইন পি, এখানে আবারও একটা সাইন হয়ে গেল। এখন তোমরা নিচে নিচে লেখো, আমি সাইডে লিখছি, জায়গা নেই। সাইন পি কেটে দাও, উপর নিচে কেটে গেলে 1 মাইনাস এখানে সাইন পি ইন্টু সাইন পি মানে কি কস সাইন স্কোয়ার। এবার দেখো বাবা 1 - sin² এটা মানেই কস স্কোয়ার, কেন, কারণ আমি এক্ষুনি বলেছি তুমি কি জানো, sin² θ প্লাস cos² θ এটা মানে 1। তাহলে এখন তুমি সাইনটাকে যদি ডান দিকে নিয়ে যাও, cos² θ মানে 1 - sin²θ, তাহলে 1 - sin² θ জায়গায় cos² θ বসাতে পারবো। 1 - sin² p মানে অবশ্যই এখানে cos, 1 - sin² p মানে cos²। তাহলে cos p রুটের বাইরে বেরোলে, দুটো আছে cos² মানে দুটো cos, রুটের বাইরে বেরোলে cos p হয়ে যাবে, আমাকে cos p প্রমাণ প্রমাণিত করি, বুঝে গেছো। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 9 আসবো। কোশ্চেন নাম্বার 9 দেখো, এটাকেও আমাকে প্রুভ করতে দিয়েছে, বলছে cot 12
cot 38, cot 52, cot 78, একটা আছে cot 60, এটা দেওয়া আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে একটা জিনিস পরিষ্কার বাবা, এখানে দুটো ব্যাপার আছে। দেখো এই 12 এবং এই 78, এই 12 আর 78কে যদি যোগ করো, তোমাকে দেখতে হবে কারা 90 হচ্ছে, তাহলে এটা যোগ করলে এটা 90 হবে। আবার এখানে 38, এখানে 52, তাহলে 38 আর 52কে যদি যোগ করো, তাহলে এটাও তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, 12 আর 78কে যোগ করলে 90 হচ্ছে, 38 এবং 52কে যোগ করলেও 90। তাহলে হয় তুমি 12কে চেঞ্জ করবে, নাই তুমি 78কে চেঞ্জ করবে, যে কোনো একটা। আবার তুমি এখানে 38কে চেঞ্জ করতে পারো, নতুবা 52কে চেঞ্জ করতে পারো, তোমার ইচ্ছে। তাহলে আমি এখন চেঞ্জে যাব। তাহলে এখন আমি কট যদি 12কে চেঞ্জ করি, তাহলে 12-র জায়গায় লিখতে পারবো কত, 90 ডিগ্রি মাইনাস 78, 78কে ডান দিকে নিলে কট 90 মাইনাস 78। তাহলে এখানে তাহলে যেহেতু 12কে চেঞ্জ করেছি, তাহলে আর 78কে চেঞ্জ করব না। এখানে 38 আর 52 আছে, তাহলে যদি 38কে চেঞ্জ করি, তাহলে 38-এর জায়গায় লিখতে পারবো, এই 52 ডান দিকে চলে যাবে, 90 মাইনাস 52, 90 মাইনাস 50। যেহেতু 38কে চেঞ্জ করেছি, তাহলে 52কে চেঞ্জ করব না, তাহলে 52 52-র জায়গায় পড়ে থাকবে, আর 78 78-এর জায়গায় পড়ে থাকবে, কারণ 12কে চেঞ্জ করেছি, 78কে চেঞ্জ। আর cot 60-র ভ্যালু তুমি জানো কি, 1/√3। cot 60-র ভ্যালু 1/√3, এটা রেখে দিই। এবার দেখো বাবা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ফর্মুলা জানো, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানেই হচ্ছে tan। আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানেই হলো cot থিটা, এটা তোমার জানা জিনিস। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot 90 ডিগ্রি মাইনাস 78, তার মানে এটাই হয়ে যাবে tan 78। cot 90 ডিগ্রি মাইনাস 52, তার মানে tan 52 হয়ে যাবে। আর এই cot 52-কে আমরা লিখতে পারি 1/tan 52, এটা লেখা যায়, কারণ tan কে উল্টে দিলে cot হয়, cot কে উল্টে দিলে tan। cot ছিল। cot 78-কে আবার লিখতে পারবে 1/tan 78, cot ছিল বাবা, হ্যাঁ এটা cos হয়ে গেছিল, cot আর 1/√3। তাহলে সবাই গুণ আকারে আছে, যেহেতু tan 78 আর নিচে tan 78 কেটে গেল, tan 52 উপরে, tan 52 নিচে কেটে গেল, কেবলমাত্র পড়ে আছে কে, 1/√3, এবং 1/√3 ওরা প্রমাণ করতে দিয়েছে। এবার দেখো, আমরা 4 নম্বর প্রশ্ন ছেড়ে এসেছিলাম, 4 নম্বর প্রশ্ন, এবার আমরা 4 নম্বর প্রশ্নে এবার যাব, কোয়েশ্চেন নাম্বার 4-এ আসবে। কোয়েশ্চেন নাম্বার 4 ভালো করে বুঝবে, না বুঝলে সমস্যা আছে, ভালো করে বোঝো। কি দেওয়া আছে বাবা, সাইন, বলছে, আমি প্রশ্নটা আগে লিখছি, দরকার বলছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু x/y, এটা যদি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে sec 17 মাইনাস সাইন 73, এটা সমান সমান x² বাই y রুট ওভার y² মাইনাস x², দেওয়া আছে। ঠিক আছে, এবার এই প্রশ্ন দেখে আগেই আমার মাথায় আসবে, এই প্রশ্নটা দেখে আগেই মাথায় আসবে যে 17 আর 73, এই দুটোকে যোগ করলে 90 হবে, 73 এই দুটোকে যোগ করলে কি হবে, 90 আমরা পরিষ্কার। ঠিক আছে, তাহলে 17 এবং 73 এই দুটোকে যোগ করলে, তাহলে এখন এইটা যেহেতু এটা প্রুভ করতে বলেছে, এই প্রুফটার দিকে তাকাও। বলে রাখি যে আমরা 23.3 এর অঙ্কগুলো, এর লাস্টের কয়েকটা, এই 6-এর দাগের অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর মতোই কিন্তু এটা, এই 23.3 এর ওই অঙ্কগুলো যদি না করে 4 নম্বর অঙ্কটা করো, তাহলে কিন্তু পারবে না। তো ওই অঙ্কগুলো আগে ভালো করে প্র্যাকটিস করো, 4টা আমি সবার শেষে করছি,
23.3 এর অঙ্কগুলো না করে 4 নম্বর অঙ্কে এসে 4 নম্বর অঙ্ক কিন্তু আর করতে হবে। আগে তোমাকে আগে তোমাকে করতে হবে আগে তোমাকে করতে হবে অবশ্যই 23.3 করে তারপর 4। এবার আমি 4 নম্বর অঙ্কটা করি, বোঝো। সাইন 70 আছে, এখানে বার করতে হবে কি বাবা, সেক 70। ঠিক আছে, সেক 70 বার করতে হবে। তাহলে এখন সেক 70 বার করার জন্য আমরা একটা কাজ করি। আমরা এখানে অবশ্যই বলতে পারি যে আমরা জানি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে এখন কস স্কোয়ার 70, এখানে সাইন স্কোয়ার হবে, কস স্কোয়ার 17 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার দেখো বাবা, যদি তাই হয় তাহলে 1 মাইনাস সাইন 70 ভ্যালু কত, এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, সাইন ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই, সাইন 17 ডিগ্রি এক্স বাই ওয়াই। তাহলে বসিয়ে দিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার লসাগু হবে, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস 17 মানে কত, কস 17 ডিগ্রি তার মানে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আমি বলেছি প্লাস মাইনাস থাকলে রুটের বাইরে বেরোতে পারে না, রুট ওভারের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর নিচে দুটো ওয়াই থাকলে একটা ওয়াই হবে, একটা ওয়াই হলো। এইটুকু পরিষ্কার। এবার বোঝো মন দিয়ে, তাহলে আমার দরকার সেক 17, তাহলে কস 17 পেয়েছি। তাহলে সেক 17 মানে কি, কসকে উল্টে দিলেই সেক হয়ে যায়, তাহলে ওয়াই উপরে চলে গেল, নিচে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তোমরা নিচে নিচে করো, আমি সাইডে করছি। এবার যেটা চেয়েছে সেটা আমরা লিখি। কি চেয়েছে, চেয়েছে হচ্ছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 17 ডিগ্রি, এটার ভ্যালু সাইন 73 ডিগ্রি, এটার ভ্যালু চেয়েছে। তাহলে সেক 17 ডিগ্রি, আর এখানে আমি সাইন 17 কে লিখতে পারি, যেহেতু দুটোকে যোগ করলে 90 আসে, তাহলে 73 কে লিখতে পারি 90 মাইনাস 7। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 17 হবে। তাহলে বোঝো সেক 17 এর ভ্যালু কত, সেক 17 এর ভ্যালু এইটা, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কস 17 এর ভ্যালু কোনটা, কস 17 এর ভ্যালু এটা। তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই নিচে ওয়াই। ক্লিয়ার, তাহলে আমি যদি লসাগু করি, তাহলে লসাগু করলে ওয়াই হচ্ছে আর রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লসাগু। তাহলে এইটা এটা ম্যাচ করছে, তাহলে এই ওয়াই গিয়ে এই ওয়াই এর সাথে গুণ হবে, যেটা ম্যাচ করছে না মানে এই ওয়াই এবং এই ওয়াই মাল্টিপ্লাই হবে, ওয়াই স্কোয়ার হবে মাইনাস এখানে ওয়াই আর ওয়াই ম্যাচ করছে, এই রুট ওভারটা এখানে মাল্টিপ্লাই হবে, রুট ওভারটা এখানে মাল্টিপ্লাই হলে কি হবে, দুই সেম জিনিস, তাহলে মাল্টিপ্লাই হলে রুট ওভার উঠে যায়, তাহলে ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু বাবা সামনে মাইনাস আছে মানে মাইনাস ভেতরে ঢুকলে এটা প্লাস হয়ে যাবে, বুঝতে হবে কিন্তু, দরকার হলে তুমি ব্র্যাকেট দেবে একটা। তাহলে এখন ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে কত, এক্স স্কোয়ার, আর নিচে পড়ে আছে কত, ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার। এই দেখো প্রমাণ করতে দিয়েছি।